ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল এটি নাজিল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে। মুফাসসিরগণ বলছেন কেউ কেউ বলছেন মাদানী, কিন্তু অধিকাংশ মুফাসসির বলছেন এটি কি মাক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা যখন নাকি নাজিল করা হলো, তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন রাসূলকে, আল্লাহ রাসূল, ছোট ছোট গুনাহ কি মানে দেখা হবে, ওজন করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। পরে বলতে তাহলে তো আমি মরে গেলাম, অর্থাৎ মারা পড়ে গেলাম। রাসূল বলছেন চিন্তার কোনো কারণ নাই, ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বড় করে কি করা হবে, দেওয়া হবে, ওজন দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই সময় এই মক্কা নগরীতে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাতে মূলত আখিরাত ভিত্তিক আলোচনা করা হয়েছে। কি ভিত্তিক? আখিরাত ভিত্তিক আলোচনা করা হয়েছে। আমরা জানি তাওহীদ, রিসালাত, আখিরাত তিন বিষয়ে কোরআন শরীফ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আখিরাতের আয়াত কোরআন শরীফ এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠায় নাই। প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে আখিরাত সম্পর্কে আলোচনা করা আছে। এটা যদি সব মিলান তাহলে 1/3 সমান এইটা এই আখিরাত ভিত্তিক যদি মিলান তাহলে 1/3 হবে। সেই জন্য এই আখিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি সর্বপ্রথম ওহী নাজিল হয়, সাহাবীদেরকে, মানুষদেরকে কিসের ভয় দেখাইছে? আখিরাতের ভয় দেখাইছে। সেই জন্য আখিরাত আমাদেরকে অবশ্যই দরকার। এখন আমরা যদি কোরআনের দৃষ্টিতে না তাকাই, যদি অন্য দৃষ্টিতে তাকাই বুঝার জন্য, তাহলে দেখবো যে আখিরাত কিসের জন্য দরকার, কি জন্য দরকার। দেখেন, একটি লোককে হত্যা করলো, তার বিচার এই পৃথিবীতে সম্ভব না। কিন্তু একটি লোক যদি 10টি লোককে হত্যা করে তাহলে কি তার বিচার সম্ভব না। কারণ হচ্ছে 10টি লোককে যে পরিমাণ কষ্ট দিয়ে সে মারছে, এটা তো হায়াত একবার ফাঁসি দিলেই তার শেষ, তার তো এটা সম্ভব না। সেই জন্য 10টি লোককে ফাঁসি দিলে যে পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ কষ্ট ওই লোকটির থাকা দরকার কিনা বলেন। সেই জন্য এইটা আমাদের ইনসাফের দাবি হচ্ছে, এমন একটা জগৎ দরকার যে শত শত মানুষকে যারা মারছে তাদের ফাঁসি দিলেও ওই হায়াতটা তারা পায়, এটার জন্য দরকার, ঠিক কিনা বলেন। দেখেন, কেউ একটা মসজিদ বানাইলো আর কেউ একটি সিনেমা হল বানাইলো, মসজিদে নামাজ পড়ে না, সিনেমায়ও খারাপ কাজ দেয়। এখন লোকটি যদি মারা যায় তাহলে দেখা যাবে যে ওই যে মসজিদে নামাজ পড়লো তার তো সব দুনিয়াতে দেওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সেই জন্য পরকাল দরকার। একটি মানুষও যখন মসজিদ থাকবে না, নামাজ পড়বে না, তখনই তার এই সওয়াবটা পাওয়া দরকার। আর যখন সিনেমা হল একবারও থাকবে না তখনই দরকার। আরেকটি দেখবেন যে একজন মানুষ, সে ছাত্র, লেখাপড়া করলো এবং হাফেজ হইল, একটা জায়গায় গেল, একজন লোক অন্যায়ভাবে তাকে হত্যা করে ফেললো, তার সে কোনো সুফল এই পৃথিবীতে পাইল না, তাহলে তার দরকার কি সুফল পাওয়া না? আরেকটি লোক, সে চুরি করলো, এরপরে খারাপ কাজ করলো, অপরের সম্পত্তি নষ্ট করলো, সেও জীবিত থাকলো, সেও আপনার কোনো পাইল না, সেই জন্য মানে উপকার বা প্রতিদান পাইল না। সেই জন্য পরকাল কি দরকার। যেরকম আপনারা বুঝবেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় আমেরিকা জাপানে একটা বোমা নিক্ষেপ করছে। ওই বোমার ভিতরে আপনার 50,000 মানুষ মারা গেছে। এই যে 50,000 মানুষ মারা গেছে, এইটার যে কষ্ট যারা মারছে তাদেরকে দেওয়া উচিত না? সেই জন্যই পরকাল দরকার। এই পরকাল যদি না হয় তাহলে ইনসাফের দাবি হচ্ছে যে এই পৃথিবীতে পরিপূর্ণ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। সেই জন্য পরকাল দরকার। এরপর আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে, যেহেতু আরো দুজন বক্তা আছে, আমি তো আপনার এলাকার মানুষ, সেই জন্য ধারাবাহিকতার জন্য আমি শুধু কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। ফিল আরদি, আরদন শব্দ বলা হয়েছে, যখন ঝাঁকুনি দেওয়া হবে। কারণ মসজিদ যদি এখন ঝাঁকুনি দেয় তাহলে কি অবস্থা হবে? তাহলে ওই সময় সূর্যের আলো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, গ্রহ নক্ষত্রের আলো থাকবে না, অন্ধকার থাকবে। ফিল আরদি, আরদন বলা হয়েছে, অর্থাৎ যখন পৃথিবীর সব এলাকা এককভাবে ঝাঁকুনি দেওয়া হবে। কেডা? ওই কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং সমস্ত জিনিস ভিতর থেকে বের করে দিবে। এই জমিনের ভিতরে যে আমরা যে মানুষ যে মারা যায়, মারা যাওয়ার পরে লাশ আছে না, যে যেমন মারা যায়, এই লাশগুলো আপনার জমিনে উদগিরে দিবে এই কিয়ামতের সময়। লাশ যে যেমন মারা গেছে, এরপরে যার যা আমল আছে এই আমলগুলো জমিন বর্ণনা করবে। এরপরে আপনার এই যে হীরা
মণিমাণিক্য স্বর্ণ যেগুলো আছে এগুলো জমিনে উগলিয়ে দিবে। তখন মানুষ বলবে, হায় হায়, এই সম্পদের জন্য এত কষ্ট করেছি, এই সম্পদ এই জমিনে কি করবে, আপনার ওই কিয়ামতের সময় ছেড়ে দিবে, জমিনের উপর ছেড়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ক্বালাল ইনসানু মা লাহা, যারা নাকি কাফের, যারা নাকি বেঈমান, তারা তো পরকালকে বিশ্বাস করে নাই, করছে না, কিন্তু তারা জন্য কই যে এই অবস্থা দেখবে, তুমি বলে হায় হায় এই কি অবস্থা হইলো, এই কি অবস্থা। আর যারা মোমেন তারা বলবো ইয়া ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এ তো সেই ওয়াদা এ তো সেই কথা যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন, ঠিক কিনা বলেন। সেই জন্য এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার সব কিছু বর্ণনা করবে, ভিতরে যা আছে। এখন যে কথা কইতেছে যে তাফসীর মাহফিল, এটা বর্ণনা করবে কেডা? জমিন। চুরি করলে কথা হইলে জমিন বর্ণনা করবে, কেউ যদি হত্যা করে জমিন বর্ণনা করবে, সব কিছু বর্ণনা করবে জমিন। এখন আপনি যদি কোনো জায়গায় মিছিল করেন, এই মিছিলের শব্দ কি ওই জায়গায় বর্ণনা করবে না? বলেন করবে কিনা বলেন। আপনি যদি কোনো বামপন্থী দলে যান, তাহলে যে কার্যক্রম করলেন, কথা বলেন, এগুলো জমিন বর্ণনা করবে কিনা বলেন। আপনি যদি ভালো কথা বলেন, এগুলো জমিন বর্ণনা করবে। যেমন এখন মোবাইলে আপনি কথা বলেন, এটা আপনার কি কইছেন, এটা সব মোবাইলের সেন্টারে জমা হচ্ছে না? এই জমা হচ্ছে। এরপরে আপনার এই জমিন আপনার যাবতীয় কার্যক্রম যা আছে, শুধুই তাই নয়, নর এবং নারী জমিনের উপর কি করেছিল সব জমিন বর্ণনা করবে এক এক করে। কোনো মানুষ ছাড় পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব এমনটি করার জন্য আমাকে বলেছে। ওই কিয়ামতের দিন তাদেরকে বলবে যে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এমনটি করার জন্যই তাকে আদেশ দেওয়া হইবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ দলে দলে সেদিন হাশরের ময়দানে উপস্থিত হবে। এখন আমাদের মোরল গোষ্ঠী, সর্দার গোষ্ঠী, এরপর বিভিন্ন গোষ্ঠী আছে না, সর্দার আছে না, ওই হাশরের ময়দানে মানুষ যেমন নাকি দুনিয়াতে আসছিল একা, চলে যাইবে একা, হাশরের ময়দানে এই সম্প্রদায় থাকবে না, সব ভেঙে চুরে একাকার হবে। যার যার মতন মানুষ আসবে হাশরের ময়দানে, উপস্থিত হবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন যে আমরা উলঙ্গ অবস্থায় আসবো, তাহলে আমাদেরকে কেউ এই দেখবে না, মানে কেউ লক্ষ্য করবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সময় এরকম অবস্থা হবে, একটি মানুষ তার দিকে তাকানোর মতন কোনো সুযোগ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা মানুষকে করবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোনো বান্দা যদি তিল পরিমাণ ভালো কাজ করে, এটিও তার ওজনে আসবে, নেকিতে আসবে। আর ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কোনো মানুষ যদি খারাপ কাজ করে, সেটিও কি হবে? ওজনে আসবে, ঠিক কিনা বলেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে যে কথাগুলো বলছেন, এগুলো কি আমাদের বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? তাহলে মোট কথা হচ্ছে, জমিনে আমরা যা কই এবং যা বলি সব কিছু কি করবে? রেকর্ড হচ্ছে এবং রেকর্ডভুক্ত হবে, এবং সেটা আমাদের আমল নামায় যোগ করা হবে। এখন যদি আপনি নামাজ না পড়েন, মিথ্যা কথা বলেন, তাহলে কি সবটার ওজন করা হবে? ভালো এবং মন্দের ওজন করা হবে, ঠিক কিনা বলেন। সেই ভালো এবং মন্দ ওজন করার জন্য আমাদেরকে আখেরাতের বিশ্বাস অবশ্যই স্থাপন করতে হবে। একটা মানুষ ভালো হবে কখন? যখন নাকি আখেরাত বিশ্বাস তার জন্মাবে। আর যদি আখেরাত বিশ্বাস না হয়, তাহলে তো ভালো তারা বানাইতে পারবেন না। যেমন কি আমাদের এলাকায় ফির আছে না, ফির কি ফু দেয়, ফু দিয়ে কি মানুষ ভালো বানানো যাবে? না। পরকালের জ্ঞান দিয়ে মানুষকে কি করা হবে? ভালো বানাইতে হবে। সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন শরীফ নাজিল করেছি এই জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য। সেই জন্য এই জ্ঞানের জন্য কোরআন শরীফ আমাদেরকে অধ্যয়ন বেশি বেশি করতে হবে, ঠিক কিনা বলেন। সেই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা এই যে ইসলাম যে মানি, ইসলাম কি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব ক্ষেত্রের বিধিবিধান দিয়েছেন কি? ইসলামের ভিতর দিয়েছেন। এই জন্য ইসলাম বিষয়টা এরকম নয় যে নামাজ, রোজা, হজ, যাকাত আছে, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বুদ্ধি ইসলামে নাই, তা নয়। ইসলামে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। আমি যদি রাজনীতি বিশ্বাস না করলাম, তাহলে আমি ইসলাম কি আনকমপ্লিট ইসলাম কিভাবে মানলাম?
সেই জন্য পরিপূর্ণ মানার জন্য আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি সব ক্ষেত্রে মানতে হবে কাকে? আল্লাহর কোরআনকে মানতে হবে আদর্শ হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলের কিছু মানো না, এইটা আমাদের জন্য উচিত নয়। সেজন্য সব ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। রাসূল যা বলছে, রাসূল যা দিয়েছেন সেটা আমাদেরকে ধরতে হবে, রাসূল যা নিষেধ করেছেন সেটা আমাদেরকে বর্জন করতে হবে। আমাদের আদর্শ নেতা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য এই কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের গ্রন্থ হিসেবে দিয়েছেন, তামাম বিশ্ব জগতের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশ্ব সম্প্রদায়ের জন্য, সেই কোরআন আমরা গবেষণা করব, কোরআন আমরা অধ্যয়ন করব, কোরআনের আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ?